মায়াপুরে দুপুরবেলায় কোন ভবনে এমন সুন্দর ভোগ প্রসাদ খেলাম। আপনাদের হাতে যদি একটা দিন কি দুটো দিন ছুটি থাকে তাহলে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন এই মায়াপুর। মায়াপুর আমি কিভাবে এলাম এবং কোন ভবনে থাকলাম, কোন ভবনে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, সব তথ্যই আপনারা একে একে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। মায়াপুরে প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তাহলে চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল সবাইকে। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 4:50। আজ মঙ্গলবার। আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন। রাস্তা একেবারেই শুনশান। আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে। এখন বাজে ভোর 5:55। আপনারা যদি নিজস্ব গাড়ি বা গাড়ি ভাড়া করে মায়াপুর গিয়ে থাকেন, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে ভুলবেন না। এক একটি জায়গা আমরা পেরোচ্ছি আর ততই আমরা এগিয়ে আসছি মায়াপুর ইস্কনের দিকে। আপনারা যদি কার ভাড়া করে বা নিজস্ব গাড়ি করে যদি মায়াপুর যান তাহলে খুব কম সময়ে পৌঁছে যাবেন। আর আপনারা যদি মনে করেন যে অল্প খরচায় আপনারা ট্রেনে যাবেন তাহলে আপনারা হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আসতে পারেন। এছাড়া আপনারা শিয়ালদা থেকে জঙ্গিপুর এক্সপ্রেস ধরেও চলে আসতে পারেন। সকালবেলার দৃশ্যটা দেখুন কি অপূর্ব লাগছে। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে আর এই প্রকৃতিকে দুচোখ ভরে দেখছি। আপনার যদি ট্রেনে করে মায়াপুর আসতে চান তাহলে আপনারা ভোরবেলা শিয়ালদহ স্টেশন থেকে জঙ্গিপুর এক্সপ্রেস ট্রেনটি রোববার বাদে প্রতিদিন সকালবেলায় 5:35 শিয়ালদহ থেকে ছাড়ে। নবদ্বীপ ধামে পৌঁছায় সকালবেলায় 8:11। মোট যাত্রাপথ 111 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 36 মিনিট। ট্রেনটি 19টি স্টেশনে স্টপেজ রয়েছে। এছাড়াও আপনারা চাইলে বাসেও আসতে পারেন মায়াপুর। দুর্গাপুর থেকে সকালবেলা এসবিএসটিসি বাস রয়েছে। গাড়িতে যেতে যেতে মালপোয়া খেতে খেতে দারুণ আনন্দ মজা করতে করতে যাচ্ছিলাম সবাই মিলে। বর্ধমান এলেই আপনারা দেখতে পাবেন এই সবুজের সমাহার। দেখুন কি অপূর্ব জায়গাটা।
আমরা একটা বড় গাড়ি ভাড়া করে গিয়েছিলাম। 14 জনের সিট ছিল। গাড়িতে যেতে যেতেই আমরা দেখলাম বিশ্বের সবথেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দির। যদিও এই মন্দিরটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। 2026-এ এই মন্দিরের কাজ সম্পূর্ণ হবে। যে ভবনটি আপনারা এখন দেখছেন সেটি হলো গদা ভবন। এই ভবনে থাকার সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। তার জন্য আপনাদের অনলাইনে বুক করতে হবে। আমরা মায়াপুরে যেহেতু আজকের দিনটা থাকবো, তার জন্য আমাদের গাড়ি পার্কিং করতে হবে। গাড়িটা আমাদের পার্কিং এর জন্য যাচ্ছে। এই সোজা রাস্তাটা ধরো খানিকটা এগিয়ে গিয়ে তারপরে বাঁদিকে গিয়ে রয়েছে পার্কিং এর ব্যবস্থা।
আমরা এখন চলে এসেছি গাড়ি পার্কিং করার জায়গা। এই যে বাদিকে ঘুরে যেতে হবে, এই যে গেটটা রয়েছে। আর দূরে দেখতে পাচ্ছি কিছু বাস রয়েছে এবং কিছু কার রয়েছে। জায়গাটা বেশ বড়সড়, অনেক গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। দোল পূর্ণিমাতে বহু মানুষ এসেছিলেন মায়াপুরে, আর আমরা এলাম দোল পেরিয়ে আজ মঙ্গলবার। মায়াপুর বিশ্বের সব থেকে বড় এই মন্দির। অপূর্ব লাগছে দেখতে, দেখুন। ভীষণ সুন্দর। মন্দিরের ভিতরে ক্যামেরা, মোবাইল অ্যালাউ নয়। জাস্ট একটু আগে এসে পৌঁছালাম। অপূর্ব সুন্দর এই মন্দির। আর এই জায়গাটা, এখানে গাড়ি পার্কিং করা হয়। বড় গাড়ি ছোট গাড়ির হিসেব। আমাদের কত নিয়েছে গাড়ির পার্কিং এ? 150 টাকা। আচ্ছা, বড় গাড়ির জন্য, এই যে আমাদের এই বড় গাড়ি, তার জন্য নিয়েছে 150 টাকা। ছোট গাড়িতে হয়তো কম লাগবে। মন্দিরটা এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে। দারুণ, অপূর্ব। দশটা 19 বাজে। পরিবেশটা ভীষণ সুন্দর, শান্ত পরিবেশ। প্রচুর গাছপালা রয়েছে। জায়গাটা দেখুন, কি অপূর্ব শোভা। এখানে এরিয়াটা অনেকটাই বড়। খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, দেখুন। দারুণ সুন্দর। খুব সুন্দরভাবে সাজানো। দারুণ লাগছে দেখতে সকালবেলাটা। জায়গাটা দেখুন, ভীষণ সুন্দর। দারুণ লাগছে দেখতে।
ভীষণ সুন্দর লাগছে। কি অপূর্ব শোভা! আর এই জায়গায় এলে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। খুব পিসফুল জায়গা। যারা এখনো মায়াপুর আসেননি, আমি বলবো একটা দিনের জন্য আপনারা এখানে আসুন, ভীষণই ভালো লাগবে। এখানকার পরিবেশ খুব সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। ওই দিকটা আছে গৌশালা। ভীষণ সুন্দর। আমের মুকুল ধরেছে। ভীষণ সুন্দর লাগছে। দেখুন, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইলও অ্যালাউ নয়, তাই বাইরে থেকে আপনারা ছবি বা ভিডিও করতে পারেন। ভীষণ সুন্দর লাগছে দেখুন। ভীষণ সুন্দর। এখানে লেডিস টয়লেট রয়েছে, কল রয়েছে। যেখানে গাড়ি পার্কিং আছে সেইখানে এই ব্যবস্থা আছে। বিশাল বড় এরিয়ায় জায়গাটা, এখানে গাড়ি পার্কিং করা হয়। গদা ভবনের আগে রয়েছে চৈতন্য ভবন। এই চৈতন্য ভবনে আমরা থাকব। খুব সুন্দর চারপাশটা পুরো গাছপালাতে ভর্তি, আর সামনে রয়েছে গদা ভবন। পরিবেশটা একেবারে অপূর্ব। এটা হচ্ছে চৈতন্য ভবন, যেখানে আমরা আজকে থাকবো। আপনারা যদি চৈতন্য ভবনে এখানে থাকতে চান, এখানে দেখুন ফোন নাম্বার রয়েছে। আপনারা ফোন করে সব তথ্য জেনে নিতে পারেন। সকাল 9:30টার পর আমরা এই চৈতন্য ভবনে ঢুকি। খানিকক্ষণ বিশ্রাম করে তারপর আমরা টোকেন কাটতে চলে গিয়েছিলাম গদা ভবনে। গদা ভবনে আমরা আজকে ভোগ প্রসাদ খাবো। চৈতন্য ভবন থেকে আমরা এখন যাচ্ছি গদা ভবনের ভোগ প্রসাদ খেতে। তার জন্য আমাদের লাইন দিতে হবে। দেখুন, বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। খালি পায়ে লাইনে দাঁড়াতে হবে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর আজকে খুবই কড়া রোদ, তার জন্য পায়ে খুব গরমও লাগছিল। তাড়াতাড়ি আমরা চলে এলাম একটু ছাওয়ার দিকে। আর দেখুন, প্রচুর মানুষ এসেছেন গদা ভবনের ভোগ প্রসাদ খাওয়ার জন্য। কত ভিড় দেখুন, প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন।
দারুণ লাগছে জায়গা। বেশ সুন্দর লাগছে সাজানো। হ্যাঁ, গদা ভবনে ৮০ টাকা টোকেন কেটে আমরা ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়াই। তারপর টোকেনটা দিয়ে ভেতরে প্রবেশ করি। আর কি সুন্দর ব্যবস্থা এই গদা ভবনে। সবাই একে একে লাইন দিয়ে তারপরে থালার উপরে শালপাতা আর তারপর পর সব ভোগ প্রসাদ দিচ্ছিলেন। তারপরে সবাই লাইন দিয়ে একটা জায়গায় বসে সেই ভোগ প্রসাদ গ্রহণ করছিলেন। দেখুন, বহু মানুষ কিন্তু এসেছেন আর আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। প্রথমে ভাত, তারপরে রুটি, তারপর ডাল, তারপর একটা তরকারি, তারপর ছোলার একটা তরকারি, তারপর একটা বেশ ভাজা, আর শেষে পায়েস। এরপর এখানে এক জায়গায় জল রাখা ছিল, জল নিয়ে তারপরে আমি একটা জায়গায় বসি এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। খুব সুন্দর ব্যবস্থা, সবাই খুব সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করছিলেন। খাবার খাওয়া হয়ে যাবার পর তারপর সেই পাতা আর জলের যে গ্লাসটা একটা জায়গায় ফেলে দিতে হচ্ছিল। সবাই খুব সুন্দরভাবে গিয়ে সেই পাতা আর গ্লাস আর যে পায়েসের যে বাটি সেটা ফেলে দিচ্ছিলেন। আমিও লাইনে দাঁড়ালাম, তারপরে সেটাকে এই জায়গায় একটা জায়গায় রেখে দিতে হচ্ছিল। এই যে এইখানে থালাটা রেখে দিতে হচ্ছিল। তারপর হাত ধুয়ে নিই। হাত ধুয়ে এসে হাত ধোয়ার আগে এই জায়গাটা কি সুন্দরভাবে দেখুন সাজানো হয়েছে। দেখে বেশ ভালো লাগলো, তাই আপনাদের জন্য ছোট্ট করে ভিডিও করে নিলাম। জানাবেন কেমন লাগলো এই জায়গাটা। খুব সুন্দর দেখুন। সবাই একে একে থালাগুলো একটা জায়গায় ফেলে দিচ্ছিলেন। আর কি সুন্দরভাবে দেখুন সবাই যাচ্ছে। তারপর আমরা বেরিয়ে এলাম গদা ভবন থেকে। এসে এই জায়গাটা সত্যি একটা শান্তি এনে দেয়। কি সুন্দর এই মায়াপুর। এখনো যারা মায়াপুর আসেননি, একটা দিন আসুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো আবার যেতে ইচ্ছে করছে এই মায়াপুরে। কেমন লাগলো ভিডিওটা তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের মধ্যে যদি কেউ মায়াপুর এর আগে এসে থাকেন সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন ভবনে ছিলেন, কোন ভবনে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলেন সেটা অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি মায়াপুরের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটি দেখতে ভুলবেন না। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য অনেক কিছুই রয়েছে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।